বন্ধুরা, এই যে আমি বাইম মাছ রান্না করব। 250 গ্রাম বাইম মাছ আনছি। এটা আমি আলু দিয়ে মাংস মতন রানবো। নামানোর সময় গরম মশলা দিতে লাগে, তবে আমি গরম মশলা দিব না, ধনিয়া পাতা দিব। কারণ গরম মশলা অনেক গরম পড়ছে, খাইলে গ্যাস হয়। আর এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, টমেটো সব বাটা হয়ে গেছে পেঁয়াজটা। বন্ধুরা, আমি কীভাবে বানাই দেখাই। এই যে তেল গরম হয়ে গেছে। আর আমি এমনি পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে খাই, তবে আজকে আমি মাংস মশলা দিয়ে মাংস মতন রান্না করব। আগে মাছটার একটু সাতলায় নিব, আমি কাঁচাই বানাই। বন্ধুরা, দিয়ে দেবো হলুদ। বন্ধুরা, আমি এই যে স্ট্যান্ডে রেখে রান্না করব। আমার হবু বউ স্ট্যান্ড গিফট করছে আমাকে। তা আমি মাছটা ভাজা দেখাই, কীভাবে রান্ধি দেখাই। বন্ধুরা, মাছ বসায় দিলাম, একটু সাতলায় দিব খালি মাছটা। আমি কাঁচা রান্না করি, একটা সাতলায় রান্না করি। মাছ ভাজা হইলে আলুটাকে ভাজে নিব। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এখন মিক্সারে গুঁড়া করা মশলাটা দিয়ে দেবো। হলুদ, এগুলো স্বাদ মতন লবণ। বন্ধুরা, বেশি লবণ দিব না, বাইর মাছ ঝোল ভালো লাগে না। তেজপাতা দিতে ভুলে গেছি, গ্যাসের তেজপাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিব, কেন মাছ থাকলে মাছ সিদ্ধ হতে হবে। দিয়ে দেবো ভাজা রাখা মাছ। বন্ধুরা, সামান্য জল দিয়ে দিব, কেন মাছটা সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার বাইম মাছ রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে নামাই দিব। মাখা মাখা করলাম, একটু কবার শুকায় দেবে। এই যে আমার বাইম মাছ রান্না হয়ে গেছে মাংস মশলা দিয়ে। আমার সময় ধনিয়া পাতা দিলাম, দেখলেনি, গরম মশলা দিলাম না। তবে দেখেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। ভালো হইলে, দেখতে ভালো হইলে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে দুপুরে এতটুকু রাখি। বাই বাই।